আমার মনে হয় সেই দিন আর বেশি দূরে না। যারা আজকে আফগানিস্তানের বিভিন্ন বিষয় নিয়ে বলেন যে মোল্লারা কি করবে, আসলে এই মোল্লারাই দেখাই দিছে কি করতে পারে। আমি মনে করছি যে আগামী ২, ৪, ৫ বছর পরে সম্ভবত বাংলাদেশ থেকেও আমরা আফগানিস্তানের শ্রমিক ভিসায় লোক পাঠাবো। ইতিমধ্যে অনেকেই আফগানিস্তানে আছেন অবৈধভাবে। পশ্চিমা শক্তির বিরুদ্ধে নিজেদের অবস্থান পাকাপোক্ত করে একটা রাষ্ট্রকে মোটামুটি এই মুহূর্তেও সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন রেখে কিভাবে অর্থনীতিকে পরিবর্তিত করতে হয়, কিভাবে ঘুণে ধরা একটা জাতিকে আবারও সোজা রাস্তায় আনতে হয়, আফগানিস্তানের বিভিন্ন মেগা প্রজেক্ট বা তাদের অর্জন দেখলে আমি নিজেও আশ্চর্য হই যে আসলেই আহ, যদি কোরআন হাদিস এবং রাসূলের সুন্নাহ মেনে চলা যায় তাহলে একটা জাতি রাতারাতি তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে। দর্শক, গত কয়েকদিন আগে আফগানিস্তানের বেশ কয়েকটা নিউজ আজকে আপনাদেরকে দিয়েছিলাম, তো আজকে নতুন আর একটা নিউজ দিচ্ছি। এই মুহূর্তে আফগানকে আল্লাহ রাব্বুল আলামিন তো মোটামুটি ধরেন প্রাকৃতিক সম্পদে কী পরিমাণ ভরপুর করছে সেটার উপর দুইটা ভিডিও আমি করেছি। আজকের ভিডিওটা একটু কৃষি খাতে। তবে বলা হয়ে থাকে যে কৃষি খাতে একটা জিনিস আছে, এটা ডায়মন্ড টাইপের ভ্যালু। জিনিসটার নাম কি? জাফরান। তথ্য বলছে বিশ্বের অন্যতম দামি মশলা হচ্ছে জাফরান, যার ১ কেজির মূল্য বাংলাদেশের মুদ্রায় ৫ লাখ টাকারও বেশি, আর যেটা ক্রমবর্ধমান, শুধু উপরের দিকে যাচ্ছে। এবার সেই জাফরান দিয়ে তাক লাগিয়েছে আফগানিস্তান। আফগান সংবাদ মাধ্যমগুলো বলছে বিশ্বের সবচেয়ে ভালো জাফরান উৎপাদকের স্বীকৃতি পেয়েছে আফগান। আর এবার ওই প্রথম নয়, এ নিয়ে টানা ৯ বার বিশ্বের সবচেয়ে ভালো মানের জাফরান উৎপাদন করলো আপনার দক্ষিণ এশিয়ার বৃহৎ আয়তনের এই মুহূর্তে এ দেশটি। পাশাপাশি আপনারা দেখেন আফগানিস্তানের মানুষ আপনার জলপাই দিয়া একটা জিনিস বানায়, জলপাইয়ের তেল থেকে শুরু করে অনেক কিছু। পাশাপাশি আপনি দেখেন যে আনার, হ্যাঁ, যে আনারেরও একটা বিশাল উৎপাদন। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে আফগানিস্তানের আনার দিয়ে যেই একটা কি বলা হয় যে জুস তৈরি করা হয়, সেটা কিন্তু আন্তর্জাতিক মানে স্বীকৃতি নিয়ে আমেরিকাতে ঢুকছে। পৃথিবীর অনেক দেশেই কিন্তু তাদের এই পণ্যটা ব্যবসা করছে। আমরা যদি একটু দেখি, প্রতিবেদন বলছে যে আপনার বেলজিয়াম ভিত্তিক ইন্টারন্যাশনাল টেস্ট ইনস্টিটিউটের বৈশ্বিক প্রতিযোগিতায় আফগানিস্তানের জাফরান আপনার বিশ্বমানের আবারও স্বীকৃতি অর্জন করলো। দেশটির কৃষি, সেচ এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে যে আফগানিস্তান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাফরান উৎপাদনকারী দেশ। আর এই মৌসুমে প্রায় ৫০ টন জাফরান তারা উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। আর আমরা যদি দেখি ২৬টি প্রদেশে আপনার জাফরান চাষ করা হয়, তবে দেশের প্রায় ৯০% জাফরান চাষ হয় হেরাত প্রদেশে। গেল বছর ভারত, সৌদি আরব এবং অন্যান্য কয়েকটি দেশ মিলিয়ে $৩৫ মিলিয়ন মূল্যের প্রায় ৩০ টন জাফরান রপ্তানি করেছে আপনার একা আফগানিস্তান। ৩৫ টন, আর টাকাটা কত? $৩৫ মিলিয়ন। চিন্তা করেন, বর্তমানে দেশীয় বাজারে ১ কেজি জাফরানের দাম ১,২০,০০০ টাকা। আর এটা বিভিন্ন মানের আছে, সর্বোচ্চ ভালো মানেরটা হচ্ছে ৫ লক্ষ টাকা। তো আপনার এই মুহূর্তে আফগানের যে কৃষি বলেন, প্রাকৃতিক সম্পদ বলেন, মানে সব কিছু মিলিয়ে তার উপরে এই যে একটা খাল তৈরি করতেছে, বলা হয় থেকে সুয়েজ খালের বাপ বানাচ্ছে, কোনো রকম বিদেশি ইনভেস্টমেন্ট ছাড়া, কোনো রকম মানে বিশ্বব্যাংক তো তাদেরকে সাপোর্টই করে না। পশ্চিমা শক্তির সাথে ডিসকানেক্টেড হয়েছে, একটা ভঙ্গুর দেশকে নিজেদের মতন করে গড়া শুরু করেছে আফগানিস্তান। আর এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখছে দুইটা দেশ। একটা দেশ হচ্ছে রাশিয়া, আর একটা দেশ হচ্ছে চীন। তবে দুই দেশেরই মনে করেন একটা নজর আছে। নজরটা কি? মাটির নিচে যেই জিনিসগুলো আছে সেগুলারে তোলা, পাশাপাশি তাদের সাথে একটা সামরিক, অর্থনৈতিক, কোথাও না কোথাও মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান, জিওপলিটিক্স যাই বলেন, সব কিছু মিলে আফগানিস্তানকে কিন্তু একটা আলাদা ভ্যালু দিচ্ছে। যেই গতিতে আফগান এগিয়ে যাচ্ছে, যেই গতিতে, শুধু যদি এই গতিটা আর একটু বিদেশি ইনভেস্টমেন্ট মানে রাশিয়া, চীন হাত দিয়ে ভালো করে ধরে, তাহলে আফগানিস্তান রাতারাতি সব দেশকে ছাড়াই যাবে, অন্তত আরব দেশগুলোর মধ্যে যে অবস্থান আছে। আয়তনের দিক থেকে বলেন, পরিশ্রমের দিক থেকে বলেন, সাহসের দিক থেকে বলেন, সব কিছু মিলিয়া যে সরকার ক্ষমতা আছে তারা কিন্তু মানে মোটামুটি একটা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। তবে সবাইকে পজিটিভ একটা জায়গায় নিয়ে আসছে। এগিয়ে যাক মুসলিম দেশগুলো। আসসালামু আলাইকুম।